নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা সোনায়ের আমাদের এই সন্তোষপুরেই একটা কোনো কলেজে ওর পরীক্ষা পড়েছিল। তো আমার ছেলেকে আজকে আর কি স্কুলে দিইনি, মানে স্কুল ছুটি, তো সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি। তো ও বলল যে পরীক্ষা দিয়ে আমি কি যাব? তা আমি ভাবলাম যে পরীক্ষা দিয়ে আর আসবে না, তো এসেছে, আর এই দুপুরবেলা ওকে একটু লাঞ্চ করতে দিলাম। निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमण्डाननीलकण्ठं दयालं लीलाधीशजं मामरं मुण्डमालं प्रियं शङ्करं सर्वनाथं भजामि। ॐ नमः शिवाय नमः। ॐ नमः। সোনাই লাঞ্চ করেই চলে গেল। তারপর আমার দিব্য সোনাই চলে যেতে মনে একটু দুঃখ পেল। তারপরে ওর বাবা যখন এলো, ওর পাপার সাথে ও একটু বসে স্তব পাঠ করলো। ওর পাপা রোজ স্নান করবার পর স্তব পাঠ করে, তো ও বসে বসে করলো। ও এখন ঘুমোবে না। তো ওর পাপার সঙ্গে খেয়ে নিয়েছে, আমিও লাঞ্চটা করে নিয়েছি। আর দেখলেন আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে। আমি না একদম সময় পাই না। যে বিষয়বস্তুটা আপনাদের কাছে বলবার ছিল সেটাই বলছি। আমি এত ব্যস্ত, এতটুকু সময় পাই না। আমি ঘরের কাজও করতে সময় পাই না, তাই জন্য ভিডিও করতেও আমি সময় পাই না। ভিডিও না করলে আমি আপলোড করব কী করে বলুন? ভিডিও করতে পারি না বলে আমি আপলোডও করতে পারি না। এতটাই ব্যস্ততা আমার জীবনে, আর কি বলবো। এই যে দেখুন, অ্যাকোয়াগার্ডটাও আমার চালানো হয় না যে জল ভরবো বলে। এসে এখানে এই যে কাজগুলো এখন করছি, অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, তাতে করে জল ভরে যাবে। কিভাবে যে আমি ম্যানেজমেন্ট করব সব কিছু বুঝে পাচ্ছি না। একটা বিশাল টাইম কেন, প্রায় দিনের অর্ধেক সময় আমাকে বাইরে বসে থাকতে হচ্ছে। সেই স্কুলে যাচ্ছি, স্কুল থেকে আসছি এমন সময়, আসবার পর বাচ্চাটাকে তো আগে দেখতে হবে বলুন তো। ওকে তো আগে খাওয়ানো, চান করানো, এই সব না করলে ও তো আর বুঝবে না আমার কাজ। আবার এদিকে কি জানেন তো, ইউটিউবটাও তো আমার কাজ, এখানেও আমায় করতে হবে। তো আজকে বাড়িতে বাড়িতেই বসে আমাকে এই সব কাজগুলো করতে হচ্ছে বলে আমি বুঝতে পারছি না ইরেগুলার হয়ে গেছি। কিন্তু আমি যদি রেগুলার কোনো জব করতাম তো সেখানে তো আর আমার এই প্রবলেমগুলো শুনতো না, সেখানে সমস্ত কাজগুলোই করতে হতো। তো ভাবছি যে ইউটিউবে এখনও থাকবো কি থাকবো না, আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি করব। তো ভিডিও যদি আপলোডই না করতে পারি তাহলে আর কি করব বলুন? কিভাবে আমি চলবো? টাইম ম্যানেজমেন্টটা কিছুতেই করতে পারছি না। আর ওই যে বললাম, দিনের একটা হিউজ সময় আমি বাইরেই থাকছি, সেই সময়টা কোনো রকম কোনো ভিডিও করবার কোনো সুযোগই থাকছে না। আর আসা যাওয়ার পথে যদি আসা যাওয়া করি, এতটাই জার্নি হচ্ছে যে আমার পক্ষে না সেটাকে পুরোপুরি সামলানো খুব মুশকিল হয়ে যাবে। আমার পায়ের অবস্থাও ভালো নয়, আমি যে বারবার আসা যাওয়া করব সেটা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি বাড়িতে ফিরে আসি তাহলে আমার হাতে আর আধ ঘন্টা টাইম থাকে, মানে বাড়িতে ফেরা থেকে আর বাড়ি থেকে বেরোনো পর্যন্ত
মোট ৮ ঘন্টা টাইম থাকে। সেই ৮ ঘন্টার মধ্যে এসে আমি বাড়িতে কোনো কাজই করতে পারি না, কিছুই হয় না। সুতরাং এতটাই ডিস্টেন্স যে ওখানে বসে থাকাটাই আমি মনে করি ঠিকঠাক। তো সেইটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। এবার আপনারা একটু আমাকে প্লিজ জানাবেন কিভাবে আমি টাইমটা ম্যানেজমেন্ট করব, ভিডিও তুলতে পারি না। আর আসবার পর বাচ্চাটাকে শুইয়ে দিই। এক একদিন তো এতটাই শরীরের অবস্থা আমার খারাপ থাকে যে আমি নিজেও শুয়ে যে কখন ঘুমিয়ে পড়ি নিজেরই জ্ঞান থাকে না। তারপর আবার বাচ্চাটাকে তোলা, ওর তো সমস্ত কিছুই হাতে ধরে করে দিতে হয়। আর জানেন তো, কেউ সিঙ্গেল পার্সনও নেই হেল্পিং হ্যান্ড যে আমাকে কিছু একটুও করে দেবে। তো কেউ যদি এইরকম একটুও হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে আমার পক্ষে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হতো। যেহেতু কেউ নেই সেহেতু আমার পক্ষে যে কতটা অসুবিধেকর তো সেটা আমিই বুঝতে পারছি। ওই জন্যই ইউটিউব সামলে ভিডিও করে তারপরে নিজের শরীরের অবস্থাও ভালো নয়, বাচ্চাটাকে সামলে সব কিছু একসঙ্গে করা না আমার পক্ষে বেশ চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার নিজেরই খুব খারাপ লাগছে। কী যে করব ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে এইভাবেই তো চলতে হবে। তো আজকে আমি রান্নাঘরটাই পরিষ্কার করে নিই। রান্নাঘরটা ছোট ছোট অংশে পরিষ্কার করছি। কয়েকদিন আগে ওপরের যে ওয়ার্ড্রপটা সেটাই কিছু জিনিসপত্র রেখেছি, সেটা তো আমি আপনাদের কাছে দেখিয়েইছি। আর সব কিছুই আমার এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি আসার পর থেকে। তো স্কুলটা পুরোপুরি বন্ধ না হলে, মানে পুরোপুরি বলতে একটা বিশাল ছুটি না হলে হবে না। সামার ভ্যাকেশনে যদিও অনেকটাই ছুটি ছিল, কিন্তু সামার ভ্যাকেশনের টাইমটাও হয়েছিল কি, ওই সময়টা আমার মায়ের কাজ ছিল। তারপরে সামার ভ্যাকেশনের আগেই ওর যে সামার ক্যাম্পটা ছিল তাতে করে বিশাল একটা টাইম না ওখানে চলে গেছে। তারপরে সামার ভ্যাকেশনের ওকে সব স্কুলের কাজগুলো করাতে হয়েছিল, সামার ভ্যাকেশন ওয়ার্কগুলো। এইসব করতে করতে না অনেকটা টাইমই চলে গেছে, যখন আমি বাড়ির পিছনে সময় দিতে পারিনি। তো এইভাবেই একটু একটু করে আমায় এগোতে হবে। এই যে বাসনগুলো, এইগুলো কিন্তু আমার জমে থাকা বাসন নেই, এগুলো কিন্তু আমার রোজের বাসন। সকালবেলা যে ব্রেকফাস্ট করে যাই সেই ব্রেকফাস্টের বাসনগুলো আমি মাজতে পারি না। আবার ছেলে বা আমি যে টিফিন নিয়ে যাই সেই টিফিন নিয়ে যাওয়ার যে টিফিন বক্স সেগুলোও মাজতে হয়। দেখলেন তো একদিনেই কত বাসন পড়ে। তাও তো আমি কড়াটা বার করিনি, ওটা আগে মেজে নিয়েছিলাম বলে ওটা দেখানো হলো না। তো এইভাবেই আমার এতগুলো বাসন পড়ে থাকে। সব বাসনগুলো আমি যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না করে নিই তাহলে আমার সেই কাজটাই পেন্ডিং হয়ে থাকে।
তো এইভাবে এখন আজকে আমি কি করলাম, ভালোভাবে রান্নাঘরটা ওপর নিচ করে মানে দেয়ালগুলো যতটা সম্ভব, যদিও আমার ডিপ ক্লিন করা হয়নি, কিন্তু যতটা সম্ভব হলো আমি ওপর নিচ করে মুছে নিলাম। আর বাসনগুলো যেটা রোজের বাসন সেটা মেজে নিয়েছি। আর এর ভেতর অনেক বাসন আছে যেগুলো এখনও ময়লা হয়ে পড়ে আছে, সেগুলো গুছিয়ে মেজে ঠিক করে অ্যারেঞ্জ করে রাখতে হবে। এর মধ্যে তো শুধু টিফিন বক্স আর যেগুলো আমি রোজ ব্যবহার করি এই রকম কিছু জিনিস আছে। তো আমি এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর চলে এলাম ছেলেকে লেখাপড়া করাতে, কারণ এটা মাস্ট, এটা ওকে করাতেই হবে। তো আজকে আমি এইভাবেই আমার দিনটাকে কাটালাম, আর এইভাবেই আপনাদের কাছে ভিডিওটা রাখতে পারলাম, মানে যেটুকু আমার পক্ষে সম্ভব হলো আর কি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।